হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। আমি বাপের বাড়িতে থাকাকালীন আমরা শেষ যেদিন ছাদে খাওয়া দাওয়া করেছিলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। খুব ছোট্ট ভিডিও, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শেষ যেদিন আমরা খাওয়া দাওয়া করি সেদিন আমাদের স্পেশাল মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কারি। আমার বৌদি ফ্রাইড রাইসটা খুব ভালো বানায়, বিরিয়ানিটা নিজে খুব একটা পছন্দ করেও না আর সেজন্য বানায়ও না। বিরিয়ানি বানাতে গেলে আমিই বানাই। তো বৌদির হাতে ফ্রাইড রাইস খেতে চেয়েছিলাম। তো সেই দিন বেশ ঠান্ডা ছিল, তো ছাদে বসে আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কারি। আজকে তোমাদের সঙ্গে আমার দাদার কথা শেয়ার করব। আমার দাদা মানুষটা মানে কিরকম বলতো, একটু মানে হাসি খুশি থাকতে পছন্দ করে। বাইরের লোকের সঙ্গে হয়তো খোলামেলা ভাবে সেভাবে মেশেও না, কিন্তু বাড়ির লোকের সঙ্গে নিজের লোকের সঙ্গে সব সময় জমিয়ে রাখতে ভালোবাসে, হাসি ঠাট্টা করতে ভালোবাসে বা পেছনে লাগতে ভালোবাসে। কিন্তু বাইরে কাউরির সঙ্গে যখন মেশে, কাউকে যখন ভালোবাসে, তখন কিন্তু মানে তাকে 100%ই ভালোবাসে। আমি ছোট্ট থেকে দেখে এসেছি। আমার দাদার একটা বন্ধু ছিল, মানে যদিও এসব কথা বলতে হয় না তবুও বলি। তো সে বন্ধুর অবস্থা খুব একটা ভালো ছিল না। তো আমার দাদা যেহেতু ওকে খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো, তো দেখতাম দাদা সব সময় মানে যতটা পারতো ওর জন্য করার চেষ্টা করতো, এখনো করে। আর এইসব করতে গিয়ে ঠকেছে, জীবনে বহু ঠকেছে, কিন্তু মানুষটা চেঞ্জ হয় না। আর বাড়ির লোকের সঙ্গে মানে একদম আলাদা। বাড়ির লোকের সঙ্গে হাসি ঠাট্টা, তারপরে সবার পিছনে লাগা, এগুলো খুব পছন্দ করে। এই যে আমরা ছাদে বসে খাই, তো বৌদির মাসি, সে আর পাশে যিনি বসে আছেন, উনার পেছনে কন্টিনিউ লেগে থাকে। মানে একটা সময় বাড়িতে যদি থাকে, মাসিকে চুপ করে বসে থাকতে যায় না, খুব মানে মাসির পেছনে লাগে। মানে এইসব দাদা খুব ভালোবাসে। আমার দাদা মানুষটা মুখ গম্ভীর করে বাড়িতে বসে থাকতে একদম পছন্দ করে না। তো বলতে পারো একটু হাসি খুশি প্রকৃতির। আর আমার দাদার সঙ্গে আমার ছোট থেকে বন্ডিং খুব ভালো। অ্যাকচুয়ালি আমি, আমার দাদা, আমার বড়দি, আমাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। ছিল বলা ভুল, এখনো আছে। তো এই দেখো চলে এসেছে ফ্রাইড রাইস, আর একটু পরে বৌদি চিকেন কারি দেবে। তো সেটা দিয়ে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু কদিন পরে আমি গুয়াহাটি চলে আসবো, তো একটু খারাপও লাগছিল, কিন্তু সবাই মিলে এইভাবে খাওয়া দাওয়াটা হয়তো হবে না। তবে অপেক্ষাও আর বেশি দিনের না, কারণ এবছরই ডিসেম্বর মাসে আমার দাদা, বৌদি, শ্রেয়া সবাই গুয়াহাটি আসবে। তখন আমরা আবার সবাই মিলে একসঙ্গে এইভাবে এনজয় করব। হয়তো ছাদের ওপরে খেতে পাবো না, কিন্তু মানে ঘরে বসে এরকম গল্প করতে করতে, মজা করতে করতে খাওয়া দাওয়া করবো বা ঘোরাঘুরি করব। কারণ এবছরের শেষের দিকে আমার দিদির ছেলের বিয়ে আছে। তো আমার দিদির ছেলে আসামেই থাকে, তো সেই জন্য দাদা বৌদি সবাই আসবে। তো আশা করি ডিসেম্বর মাসটা আমাদের খুব ভালোই কাটবে, আমরা সবাই মিলে খুব এনজয় করব। তো এখন খেতে বসে গেছি। এই দেখো চিকেনও দিয়ে দিয়েছে। আর আমার চিকেনটা মানে সত্যি খুব ভালো লাগে। আর ফ্রাইড রাইস আমি খুব একটা বানাই না, তবে বৌদির হাতে ফ্রাইড রাইস আমার খুব পছন্দ। আমি গেলেই বৌদিকে একবার অন্তত ফ্রাইড রাইস বানাতে বলি। তো আজকে ছোট্ট ভিডিও বন্ধুরা, যদি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।